আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা ইন্টেরিয়র করাবেন ভাবতেছেন, যারা ইন্টেরিয়র করাবেন চিন্তা করতেছেন, তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আজকের কথাগুলো। আজকে ইন্টেরিয়র করার ক্ষেত্রে 5টি বড় বড় ভুল সম্পর্কে আমি আলোচনা করব ইনশাল্লাহ। 5টি বড় বড় ভুলের মধ্যে প্রথম ভুল হচ্ছে বাজেট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকা। কাজের শুরুতে যদি সঠিক বাজেট সম্পর্কে আপনাদের ধারণা না থাকে তাহলে আপনারা বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই সমস্যার সম্মুখীন হয় সবসময়। কাজ শুরু করার আগে অনেকে মনে করে অল্প টাকা দিয়ে কাজ হবে, অথবা অনেক অসাধু ব্যবসায়ীরা যারা কম টাকা বলে কাজ নেবে এবং বেশি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই বাজেট নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় আপনারা কম কাজ বলে কাজ দিবেন, পরবর্তীতে দেখা যাচ্ছে এই কাজটা করার ফলে আরেকটা কাজ করাতে ইচ্ছা করতেছে, সেই কাজটা না করলে অন্য কাজটা আপনার সুন্দর লাগতেছে না, এই ক্ষেত্রে বাজেট বাড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের বাজেট এবং সুপরিকল্পনা অবশ্যই আগে থেকে নিশ্চিত করতে হবে ইন্টেরিয়র করার আগে। আপনারা ইন্টেরিয়র করার আগে তাহলে বাজেট সম্পর্কে আপনারা ক্লিয়ারলি ধারণা রাখবেন এবং সুনির্দিষ্ট যদি পরিকল্পনা করে যদি কাজ না করেন, সেক্ষেত্রে আপনাদের কাজের ফিনিশিং কাজ ভালো হবে না। বাজেট নিয়ে কোনো অসুবিধা না হওয়ার জন্য আমরা কন্ট্যাক্ট হিসেবে কাজ করি। এই জন্য আমরা কন্ট্যাক্টে কাজ করি। আপনারা আমাদেরকে জানাবেন কোন কোন কাজ করতে হবে, কি করতে হবে। আমরা কমপ্লিটলি সব কিছু লাইট পেইন্ট থেকে শুরু করে যা যা কিছু ডিজাইনে থাকবে সব কিছু আমরা প্রোভাইড করব। জাস্ট আপনাদেরকে বাজেটটা জানিয়ে দিব। এই বাজেট থেকে আপনাদের 1 টাকাও বেশি খরচ করতে হবে না ইনশাল্লাহ। আমরা এর মধ্যে কাজটা কমপ্লিট করে দিব। বড় ভুলের মধ্যে দ্বিতীয়তম হচ্ছে যারা লো কোয়ালিটি মেটেরিয়ালস ব্যবহার করেন। যারা কম টাকায় কাজ করাতে চাচ্ছেন তারা বড় ধরনের ভুল করছেন। আপনাদের অবশ্যই ভালো মেটেরিয়ালস নিশ্চিত করা উচিত। আপনারা যদি লো কোয়ালিটি মেটেরিয়ালস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুতই সমস্যার সম্মুখীন হন। যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনারা কাজ কম করাবেন, কিন্তু অবশ্যই আপনাদের কাজের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। কাজের ভালো মেটেরিয়ালস ব্যবহার করতে হবে। কাজের যে অ্যাক্সেসরিজ ব্যবহার হবে সেগুলো অবশ্যই ভালো নিশ্চিত করতে হবে, নয়তো আপনারা খুব দ্রুতই সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনারা এত টাকা দিয়ে একটা কাজ করাবেন, সেই কাজটা যদি অল্প সময়ের মধ্যে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের জন্য সুফল বয়ে আনবে না। এই জন্য আপনাদের উচিত হবে আপনারা ভালো মেটেরিয়ালস ব্যবহার করবেন, অবশ্যই অ্যাক্সেসরিজগুলো কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার ভুল হচ্ছে আপনারা রুমের মধ্যে ওভার ডিজাইন করবেন না। আপনারা যে কোনো জায়গাতে, আপনারা হসপিটাল, দোকান, যে কোনো অফিস, যে কোনো জায়গাতে আপনারা ওভার কোনো ডিজাইন করবেন না। ওভার ডিজাইন করলে আপনার ইন্টেরিয়রটা সুন্দর হবে না। এই জন্য আপনাদেরকে সিম্পল ফাংশনাল করতে হবে। সিম্পল এবং ফাংশনাল করতে হবে। ফাংশনাল বলতে আমরা বোঝাচ্ছি আপনাদের যদি কোনো ছোটো স্পেস থাকে, ছোটো স্পেসটা কীভাবে কাজে লাগানো যায় সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই কীভাবে কাজে লাগানো যায়, কী করতে হবে না করতে হবে, এগুলো আমরা আপনাদেরকে জানাবো। এভাবে আপনারা সিম্পলের মধ্যে ফাংশনালভাবে আপনারা যখন কাজ করবেন, আপনাদের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর হবে। আপনারা ইন্টেরিয়রের মধ্যে বিভিন্ন ধরনের রং ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনাদের ইন্টেরিয়রটা সৌন্দর্য নষ্ট হবে। অর্থাৎ রঙের যে 60-30-10 যে রুলসটা আছে, এই রুলসটা অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। চতুর্থ নম্বর ভুল হচ্ছে আপনাদের লাইটিং কম্বিনেশন ভুল করা। অর্থাৎ রুমের মধ্যে অতিরিক্ত কোনো লাইট দেওয়া যাবে না। রুমের মধ্যে একটি রুমের মধ্যে বিভিন্ন কালারের লাইট ব্যবহার করবেন না, এবং যে কোনো জায়গাতে আপনারা লাইট ব্যবহার করবেন না। ইন্টেরিয়রে কোথায় লাইট ব্যবহার করলে ডিজাইনটা সুন্দর লাগবে, ডিজাইনটা সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না, সেই জিনিসটা অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আপনারা যদি আয়নার উপরে যদি একটা লাইট লাগান, সেই আয়নার শ্যাডোটা হচ্ছে অন্য জায়গাতে গিয়ে পড়বে। এই জিনিসগুলো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে। এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আপনারা লক্ষ্য রেখে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের কাজ অনেক বেশি সুন্দর হবে। ইন্টেরিয়র কাজের এক্সপার্টকে দিয়ে যদি আপনারা কাজ করান, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। যদি আমাদেরকে দিয়ে করান, সেক্ষেত্রে তো একদমই টেনশন করতে হবে না ইনশাল্লাহ। আমরা আছি, আমরা আপনাদের ঘর, দোকান, আপনার আমরা যে কাজই করি সব কিছু আমরা ভেবেচিন্তে আপনাদের জন্য যেটা সুন্দর হবে, যেটা ভালো হবে, সেই জিনিসগুলো আমরা আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে। আমরা যে আপনারা কাজ করাবেন, প্রতিটা কাজের জন্য দক্ষ মানুষ আছে আমাদের ইনশাল্লাহ। আপনারা যেই কাজ দেন আপনাদের কোনো টেনশন করতে হবে না। আমরা ইনশাল্লাহ আপনাদের কাজকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদেরকে দিয়ে যদি কাজ করাতে চান, অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের কাজটা সুন্দরভাবে ইনশাল্লাহ সম্পাদিত করব। 5 নাম্বার ভুল হচ্ছে আপনারা রুমের মধ্যে কালার কম্বিনেশনটা ঠিকভাবে করবেন। যেমন একটা রুমের মধ্যে আপনারা বেশি ডার্ক কালার ব্যবহার করবেন না, এতে করে আপনাদের রুমটা অনেক বেশি ছোট দেখাবে। এই জন্য আপনারা কালার কম্বিনেশনটা খুব বেশি লক্ষ্য রাখবেন, এবং একটা রুমের মধ্যে ভ্যারিয়েন্ট কালার আপনারা ব্যবহার করবেন না, অর্থাৎ মিক্স কালার ব্যবহার করবেন না। এতে আপনাদের রুমের
সৌন্দর্য নষ্ট হতে পারে। কোথায় এইসব বিষয় নিয়ে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে কাজ করানোর ট্রাই করবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন। সেক্ষেত্রে আপনাদের কাজের কোয়ালিটি এবং আপনাদের কাজের স্মার্টনেস অনেক বেশি হবে। আপনারা কম টাকার জন্য যদি লোকাল কোনো মিস্ত্রিকে দিয়ে, লোকাল কোনো মানুষকে দিয়ে কাজ করান, সেক্ষেত্রে আপনাদের কাজের মান হবে ওভাবে। যেমন রঙের 60-30-10 এই রুলসটা যদি আপনারা মেনটেন করেন, তাহলে আপনাদের রঙের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনারা যদি এই রুলসটা না বোঝেন, সেক্ষেত্রে অবশ্যই যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা অনেক বেশি সুন্দর একটা ফিনিশিং পাবেন। আপনারা যদি ইন্টেরিয়র কাজ নাও করেন, সেক্ষেত্রেও আপনারা অবশ্যই এই রুলসটা মেনটেন করে যদি রং করান, সেক্ষেত্রে আপনাদের ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। যে 5টা ভুলের কথা আপনাদেরকে বলছি, এগুলো কোনোভাবে করবেন না। যদি এগুলা কোনোভাবে করেন, সেক্ষেত্রে আপনাদের কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আপনারা এক্স্যাক্টলি কাজের ফিনিশিং সুন্দরটা পাবেন না। এই জন্য আপনাদের এই 5টা বিষয় সম্পর্কে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরকম তথ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজে ফলো করুন, আমাদের ভিডিও লাইক কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।